আমাদের আদি নববর্ষ ছিল পহেলা অগ্রহায়ণ। কালের আবর্তে এটি হারিয়ে যেতে বসেছিল। তো সেই জায়গা থেকে সেই পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসবকে নতুন করে মানুষের মাঝে নিয়ে আসার তাগিদেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য যৌথভাবে আয়োজন করছে নবান্ন উৎসব মেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। এটি চারুকলার বকুলতলায় আগামী 16ই নভেম্বর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা বিকেল থেকে। আর বেলা 11টায় চারুকলা অনুষদের সামনে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ উদ্যোগে একটি র্যালি বের হবে। হ্যালো জনগণ, আগামী 16ই নভেম্বর আমাদের ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এর সমন্বয়ে আয়োজন হচ্ছে আদি নববর্ষ। আসুন আমরা আমাদের নিজস্ব কালচারকে বিজাতীয় সংস্কৃতির ঊর্ধ্বে গিয়ে নিজেদের মতো করে পালন করি। আমিও থাকছি, আপনারাও থাকুন। পহেলা অগ্রহায়ণ ছিল একসময় আমাদের নববর্ষ, মূলত আমানি উৎসব বা নবান্ন উৎসব বলা হতো এটাকে। তো আকবরের সময় এসে পহেলা বৈশাখ হয়ে গেল আমাদের নববর্ষ। তারপর থেকে দীর্ঘদিন এটাই আমরা পালন করছি। এখন মাঝে মাঝে নবান্ন উৎসব হয়। সেই নবান্ন উৎসব যে আমাদের একসময় নববর্ষ ছিল এটা অনেকেই জানে না। তো এই কারণেই নবান্ন উৎসবটাকে আমরা আদি নববর্ষ উৎসব নামে পালন করছি। এটা মূলত আগামী 16ই নভেম্বরকে ঘিরে। আর আপনারা সবাই জানেন যে 16ই নভেম্বর দিনটা পহেলা অগ্রহায়ণ, আর এই দিনটা হচ্ছে নবান্ন উৎসবের দিন এবং এটা মূলত আমাদের আদি নববর্ষের দিন। আবহমান বাংলার, আমাদের সেই ঐতিহ্যবাহী বাংলার এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দের সময় এইটা, সবচেয়ে প্রিয় সময় এটা। কবি আল মাহমুদ বলেছেন, পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন। সেই সময় হচ্ছে এই ষড়ঋতুর বাংলাদেশের সবচেয়ে, আমার কাছে অত্যন্ত সবচেয়ে প্রিয় সময় হচ্ছে পহেলা অগ্রহায়ণ। বাংলার ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটি অনুষ্ঠান। দীর্ঘদিন এই অনুষ্ঠানটি আমরা কোথাও হয়েছে বলে চোখে পড়ে নাই এবং এই বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, চারুকলা সব মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের দেশীয় ঐতিহ্য মনে করে সবাই আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমাদের সাথে আসবেন এবং আমরা সেই দিনটি আগের মতো করে প্রথম যেরকম ছিল নবান্নের উৎসব, সেই উৎসবটাকে আমরা আদি নববর্ষ হিসাবে আমরা উদযাপন করতে চাচ্ছি। এই জন্য আমি বাংলাদেশের সকল বাংলাদেশিকে বলছি আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য এবং আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী 16ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। আমরা আছি, আপনারা আসুন। আদি নববর্ষ পালিত হতে যাচ্ছে আগামী 16ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সকাল 11টায় শুরু হবে নবান্ন পদযাত্রা এবং বিকেল 3টা থেকে শুরু হবে এই নবান্নর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং ডাকসুর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আমরা থাকছি, আপনারা সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। নবান্ন উৎসবের শুভেচ্ছা সবাইকে। 16ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব। তো একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে যাচ্ছে এই নবান্ন উৎসবকে। আগামী 16ই নভেম্বর আমাদের আদি নবান্ন উৎসব চারুকলার বকুলতলায় হবে। আমরাও আছি বিভিন্ন আয়োজন নিয়ে, আপনারাও সবাই আমন্ত্রিত। এইটা আসলে সামনে নবান্ন উৎসবকে কেন্দ্র করে উখল মুসল নামে যেই ধান ভাঙানোর একটা যন্ত্র সহকারে নারীর অবয়ব সহকারে একটা ভাস্কর্য বানাচ্ছি, ককশিট দিয়ে তৈরি হচ্ছে। অগ্রহায়ণের সাথে এবার যুক্ত হয়েছে 36 জুলাই। যেহেতু জুলাই আমাদের এবারের চেতনা, আমাদের অনুপ্রেরণা, আমাদের উদ্যম, আমরা নতুন করে আবার জুলাই এটার সাথে যোগ করেছি। সবার উদ্দেশ্যে বলছি 16ই নভেম্বর চারুকলা অনুষদে আসতে, বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।